আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে হচ্ছে ক্যাশ অ্যাপের ল্যান্ডিং পেজ হচ্ছে আপনি আপনার অ্যাডব্লু মিডিয়া নেটওয়ার্কের সাথে কানেক্ট করবেন। তো চলুন কিভাবে কানেক্ট করে এটা আমরা হচ্ছে দেখি। প্রথমে হচ্ছে আমাদের একটা লকার বানাতে হবে। কিভাবে আমরা লকার বানাবো এই বিষয়টা হচ্ছে আমরা এখন দেখব। তো কন্টেন্ট লকারে এসে এখান থেকে হচ্ছে আপনারা ক্লিক করবেন বিল্ড মডিফাই লকার। তো বিল্ড মডিফাই লকারে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে টেমপ্লেট সিলেক্ট করবেন। এখান থেকে হচ্ছে আমরা ভিজুয়াল টু প্রাইম এটা সিলেক্ট করে দেবো, দেন হচ্ছে বিল্ড নাও। এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে আমরা ক্রিয়েট নিউ এটাতে হচ্ছে ক্লিক করব। আমার নাম দিয়ে দিই একটা ক্যাশ অ্যাপ, দেন হচ্ছে ডানে ক্লিক করব। হ্যাঁ, তারপর এখান থেকে হচ্ছে আমরা একটা লকার সিলেক্ট করে নেব। ধরুন হচ্ছে সাপোজ আমি এক্সাম্পল এই লকারটা হচ্ছে সিলেক্ট করে নিলাম। এরপর এখানে হচ্ছে আপনি এই নিজের ইচ্ছা মতো এডিট করে নেবেন। আচ্ছা, এখানে পাঁচটে থাকো, দেন হচ্ছে ডিজাইন, হিউম্যান ভেরিফিকেশন, কন্টেন্ট লকার, ক্লাইম ইউর রিসোর্স। এখানে আমরা ক্যাশ অ্যাপ দিয়ে দিই ডলার। ওকে ওকে, তারপর হচ্ছে আমরা এটা এরকমই থাকুক, সেভে ক্লিক করে দিই। ওকে, এরপর এখান থেকে হচ্ছে আমরা বিল্ড এ লিঙ্ক কোড এটাতে যাব। হ্যাঁ, এখান থেকে এই যে ক্যাশ অ্যাপ 24 এখান থেকে জেনারেট কোডে ক্লিক করব। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সি প্যানেলে। সি প্যানেলে যাওয়ার পর আমাদের হচ্ছে ক্যাশ অ্যাপের যে ফাইলটা আছে ওই ফাইলটা হচ্ছে আপলোড করতে হবে। আমি ক্যাশ অ্যাপের ফাইলটা আপলোড করে দিলাম। তারপর এটাকে হচ্ছে আমাদের আনজিপ করতে হবে। এই যে ক্যাশ অ্যাপ সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে দেব। ওকে, এটা ডিলিট করে দিই। এরপর হচ্ছে আমরা এই ক্যাশ অ্যাপে হচ্ছে এটা রিনেম করে দেই, ছোট হাতের লিখে দিয়ে দিই ক্যাশ অ্যাপ কনফার্ম। ওকে, তো আমরা একটু দেখি ঠিক আছে কিনা। ভাইরাল ক্যাশ অ্যাপ। ওকে, আমাদের ল্যান্ডিং পেজটা ঠিক আছে। এখন হচ্ছে আমাদের হচ্ছে এখানে লকারটা অ্যাড করতে হবে। তো কিভাবে আমরা লকারটা অ্যাড করবো এই জিনিসটা হচ্ছে এখন আমরা দেখবো। আচ্ছা, তো ক্যাশ অ্যাপ এখানে হচ্ছে আমরা ডাবল ক্লিক করব। একটু নিচে এসে ইন্ডেক্স যে ফাইলটা আছে এটাতে হচ্ছে আমরা ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করব বা ডাবল ক্লিক করব, এডিট করব। এখানে যে এডিটে ক্লিক করলে যে এটা চলে আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে এটা আমরা অল সিলেক্ট করে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। এরপর হচ্ছে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাব। এখান থেকে নিউ একটা ট্যাব নেই, কন্ট্রোল ভি। আচ্ছা, এরপর আমরা হচ্ছে কন্ট্রোল এফ চাপ দিব, চাপ দিয়েছে এখানে হচ্ছে অন ক্লিক এই লেখাটা লিখে ফাইন্ডে ক্লিক করব। এই যে দেখেন অন ক্লিক যেগুলো আছে ওগুলো হচ্ছে সিলেক্ট হচ্ছে। আমরা এক এক করে নিচে যাই। এই যে দেখেন একবারে লাস্টে অন ক্লিক, তারপর হচ্ছে এখানে দেখেন কল লকার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একটু চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব, আমরা হচ্ছে অ্যাডব্লু মিডিয়াতে আসব, দেন এই যে নিচে আসবেন, যে আমাদের যে ক্যাশেপের যে স্ক্রিপ্টটা এটা নিচে আসবেন। এখানে দেখবেন যে ওপেন হোয়েন এ বাটন পারসন, এই যেটা। তো এখান থেকে হচ্ছে এই যে আপনার এই অপশনটা, যে আপনি দেখবেন এক একজনের এক এক রকম আসে বাটন অন ক্লিক। তারপর হচ্ছে এই যে এরকম এটা হচ্ছে আমরা কপি করব। কপি করার পর আমরা এই কল লকারেরটা হচ্ছে উঠাই দিয়ে এখানে হচ্ছে এটা অ্যাড করে দেব, কন্ট্রোল ভি। ওকে,
তো আমরা উপরে চলে যাব, এখানে হচ্ছে আমরা স্ক্রিপ্ট দেব। কিভাবে স্ক্রিপ্ট দেব উপরে, এটা হচ্ছে এই যে প্রথম যে স্ক্রিপ্টটা আছে অ্যাড স্ক্রিপ্ট, এটা হচ্ছে আমরা পুরোটা কপি করব। কপি করার পর আমরা এই যে হেড যেটা আছে এখান থেকে এটা এন্টার করে দিয়ে একটা স্পেস তৈরি করে এখানে এটা স্ক্রিপ্ট অ্যাড করে দেব। এবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপর হচ্ছে আমরা এখানে এই কোডগুলো হচ্ছে আমরা ডিলিট করে দেব। কন্ট্রোল বি দিয়ে যেটা কপি করে আনলাম এটা পেস্ট করে দিলাম, এরপর হচ্ছে আমরা সেভ করে দেব। ওকে, এবার দেখবো যে আমাদের কন্টেন্ট লকারটা হচ্ছে ঠিকভাবে সেট হয়েছে কিনা। এটা রিলোড দেই। আচ্ছা, এরপর এখানে হচ্ছে আমরা যে কোনো একটা কন্টিনিউ, কনফার্মে ক্লিক করি। দেখেন আমাদের লকারটা কিন্তু সুন্দর করে সেট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি হচ্ছে যে সিস্টেম হচ্ছে আপনাদের লকারটা সেট করতে বললাম, এইভাবে করলে 100% এইভাবে সেট হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।